আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাহী পনিরের রেসিপি। আর বানানো খুব সহজ, ঘরোয়া সবকিছু দিয়ে বানিয়ে দেখাবো। কোনো ক্রিমের দরকার হবে না। চলুন তাহলে ক্রিমের পরিবর্তে কি দিয়ে আমি বানাচ্ছি যাতে ক্রিমের টেস্ট আসবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে ভিডিওর মধ্যে আমি দেখাবো। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। শাহী পনির বানানোর জন্য এখানে আধা কিলো পনিরকে আমি কেটে নিয়েছি। আর এই সাইডে টুকরোগুলো নিয়ে নিয়েছি, যেগুলো কাটার সময় অনেক সময় এইভাবে চৌকোনা করার জন্য দেখবেন সাইডে মানে একটু সাইড হয়ে যায়, সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি কাজে লাগবে, পরে দেখাবো কি করব। আর এই যে পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি পনিরগুলো ভাজার জন্য। এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি 2 চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, কারণ 2 চামচ তেলেই আমার পনিরটা ভাজা হয়ে যাবে। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনিরগুলোকে আমি হালকা মতন ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। সব পনিরগুলো আমি একসঙ্গেই ভেজে নেব হালকাভাবে। পনিরগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি। এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি। এখানে 500 থেকে একটু কম গরম দুধ নিয়ে নিয়েছি। এটা উষ্ণ গরমই আছে। পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম দুধের মধ্যে। আর এতে কি হবে, পনিরগুলো একদম সফট হয়ে থাকবে। এখন পনিরগুলো দুধের মধ্যে আমি ভালোভাবে এভাবে ভিজিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধের মধ্যে। এবারে সাইড করে দেবো এটাকে। এখন এরকমই থাকবে দুধের মধ্যে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, একটু কাজু, রসুন, আদা, কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। আর কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা আছে, এখানে ছোট এলাচ আছে, বড় এলাচ আছে, এখানে দারচিনি আছে, স্টার অ্যানাইজ, আর আছে কাবাব চিনি, গোলমরিচ, লং, এগুলো আছে। এগুলো গোটা গরম মশলা একটু নিয়ে নিয়েছি। যেহেতু শাহী পনির বানাবো তার জন্য গোটা গরম মশলাগুলো আমার প্রয়োজন। এখানে কড়াটা আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। আর 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম আমি। 2 চামচ সাদা তেল একটু গরম করে নিচ্ছি। প্রথমে গরম হয়ে গেছে, এখানে অল্প একটু জিরে আমি দিয়ে দিলাম। জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। এভাবে জাস্ট গরম মশলার একটু গন্ধটা বেরোনো অবধি আমি অপেক্ষা করব। এখন গরম মশলার গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন সবকিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো এটাকে। প্রথমে 1-2 মিনিট, জাস্ট 1 মিনিট ভেজে নেবো, 1 থেকে 1.5 মিনিট। প্রথমে 1 মিনিট ভাজার পরে এখানে আমি কাজুগুলো যে নিয়েছি সেই কাজুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি কাজুগুলো দিয়েও 1-1.5 মিনিট ভেজে নেব। এখানে 1-1.5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে পুরো ঠান্ডা করতে দেব, কারণ ঠান্ডা না হলে কিন্তু এগুলো ভালো হবে না। আর পিছলে তারপর গরমও থাকবে, তার জন্য ভালো হবে না। তার আগে আমি দিয়ে দেবো হালকা একটু জল দিয়ে দেব। এখন হালকা একটু জল আমি দিয়ে দিলাম এখানে। আর তারপর আমি এগুলোকে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এটাকে একটু আমি পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি এটাকে পেস্ট করে নেব গ্রাইন্ডারের জারে। এটা গ্রাইন্ডারের জারে ভরে নিয়েছি, এখন আমি পেস্ট করে নেব। এখন পেস্ট করে নিয়েছি। আর এই যে পনিরের টুকরো, এটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা খুব ভালো হবে এটা দিলে। এখন আবারও মোলায়েমভাবে পেস্ট করে নিয়েছি, একদম মোলায়েমভাবে। যতটা পারবেন আপনারা মোলায়েমভাবে পেস্ট করে নিতে পারেন। আর যদি আপনাদের মোলায়েমভাবে পেস্ট না হয় তাহলে এটাকে আবার ছাঁকনিতে ছেঁকে নেবেন। আমি একদম মোলায়েমভাবে করেছি বলে ছাঁকার কোনো দরকার নেই। এখানে কড়াটা আবার গরম হয়ে গেছে। আমি খুব সামান্য 1-2 চামচ তেল দিয়েছিলাম তখন। এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের উপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, একদম ছোট্ট চামচ, দেখলে বুঝতে পারছেন 2 চামচ। আর তার উপরে হলুদ দিয়ে দিচ্ছি একটু, 1/2 চামচ পরিমাণে, কারণ হলুদ না দিলে কালারটা ভালো আসবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবারে এটাকে হালকাভাবে নেড়ে নেব তেলের সঙ্গে।
জাস্ট কয়েক সেকেন্ড বা 1 মিনিট এভাবে নেড়ে নিচ্ছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য কিন্তু কালারটা আসবে। এবারে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে কষাতে থাকবো, একটু সবকিছুর সঙ্গে মেশাবো আর কষাতে থাকবো। এটা মশলাটা কষানো হচ্ছে, 1/2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না পনির। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে ঠিক এই টাইমে কসুরি মেথিটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল কসুরি মেথিটা অ্যাভেলেবেল নেই, তাই আমি ওটাকে দিচ্ছি না। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে না কষালে কিন্তু ভালো লাগবে না। মশলাটা মিডিয়াম ফ্লেমে রেখে কষতে দিয়েছি। এবারে দেখুন তেলটা ছেড়ে এসেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কি করব, এর মধ্যে যে দুধে ভিজিয়ে রেখেছিলাম পনির, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এই দুধ দেওয়ার কারণে কিন্তু আমার ক্রিমের কোনো দরকার পড়বে না। আপনারা যারা জলে ভিজিয়ে রাখবেন তাদের কিন্তু ক্রিমের দরকার হবে। আমি যেহেতু দুধের মানে ভিজিয়ে রেখেছি, এটা ক্রিমের কাজ করবে, তাই এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, লো ফ্লেমে রেখে। দেখাচ্ছি আমি 7 মিনিট পরে পনিরটা ধীরে ধীরে ফুটছে আমার। আর এখন আমার গ্রেভিটাও ঠিকঠাক এসে গেছে। এবারে আমি পনিরটাকে ধীরে ধীরে এবারে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পনিরটাকে নামিয়ে নেব। এখন আমি পনিরটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এই যে গ্রেভিটা আছে এটা আরেকটু হালকা, মানে যখন ঠান্ডা হবে তখন একটু টেনে যাবে। এভাবে বাটির মধ্যে পনিরটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন আমার পনির পুরোপুরি রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।